বারা আমাকে কেউ ভালোবাসে না, শুধুমাত্র বারা ঝুমাবু দিয়ে আমার মনের দুঃখটা বুঝে, না বলতেই কাপড়টা খুলে দেয়। বারা আমার এই জীবন রেখে আর লাভ কি, আমি মরে যাব। কি রে বোকাচোদা, শুয়ারের পুতের মতো মুখ করে রেখেছিস? বাবার পকেট থেকে পয়সা পুঙ্গা মারার চক্করে মনে হয় বাবার হাতে আবার মার খেয়েছিস। না রে গুদমারানি, ওইসব কিছু না। তাহলে তোর কি হয়েছে রে বাড়া? গুদমারানি বারা, এটা কোনো জীবন হলো নাকি বারা? কেন রে বাড়া, কি হয়েছে? বারা বাবা বলে কাজে যা, মা বলে ঘরে থাক, আমি বলি টাকা দাও, বাবা বলে ঘর থেকে বেরিয়ে যা। এটা কি জীবন হলো বারা? তার মধ্যে একটা একটা করে বাল পাকতে শুরু হয়ে গেল। বারা একটা মাগিও পটাতে পারছি না। বারা আজ পর্যন্ত একটা মাগির সাথে লটর পটর করতে পারিনি। বলেন কি পল্টু? বারা এই জীবন থাকার থেকে মরে যাওয়া ভালো। তুই আমাকে একটু ইঁদুরের ওষুধ এনে দে, আমি খাইয়ে মরে যাব। নন্টে বাড়া, আমারও সেই একই অবস্থা। বাড়া কত কিছু ভেবে রেখেছি আমি, একটা মাকে পটিয়ে ওকে নিয়ে হানিমুনে যাব। কি রে বারা, সবাই তো বউ নিয়ে হানিমুনে যায়, তুই মাকে নিয়ে হানিমুনে যাবি কেন? বাড়া আমার মা বাবা তো আমাকে বিয়েই করে না, তো বউ পাবো কোথা থেকে? তাই মাকে নিয়ে হানিমুনে যাব। হ্যাঁ রে বারা, কথাটা ঠিকই বলেছিস। এই ঠাসা মালটা কোথায় থেকে আসলো রে বাড়া? জানি না রে বারা, কিন্তু এটা তোর বৌদি হবে। এই বলতো বারা, তোর বৌদি পেয়ে গেছি রে। বলতো আর ভাবনা চিন্তা করে লাভ নেই, এই মালটাকে আমার বউ বানাবো, ওকে আমার খুব পছন্দ হয়েছে। বাড়া মাল দেখলি তোর হয়ে গেল? তোর কিভাবে হলো এই মালটা? আমি দেখেছি বারা, আমাকে দেখে ও হেসেছে, মানে আমার মাল হয়ে গেছে। নন্টে ফালতু কথা বাড়া একদম বলবি না, না হয় মেরে একদম দাঁত ভেঙে দেবো। বারা তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস? মেরে দেখা একবার। দেখবি বাড়া, তাহলে দেখাচ্ছি তোকে। রে নন্টে, শুনলাম নাকি বারা আজকে তোর আর পল্টুর মধ্যে ঝগড়া হয়েছে? হ্যাঁ রে বারা। তোরা তো খুব ভালো বন্ধু, কি করে তোদের মধ্যে আবার ঝগড়া হলো? আর বলিস না রে বারা, এক মাগিকে নিয়ে ঝগড়া। রাস্তা দিয়ে আবার একটা মাগি যাচ্ছিল, ওটাকে আমার খুব পছন্দ হয়েছে। পল্টু ওইটার দিকে ওর নজর দিয়ে রেখেছে। আমি পল্টুকে বললাম বারা তুই ওটার দিকে নজর দিস না, আমি ওটাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। এই কথা শোনা মাত্রই পল্টু আমাকে ভীষণ মারলো। আরে ভস্রী, তোরা দুজনেই পাগল। কেন রে বারা, আমরা আবার পাগলের কি করলাম? আগে তো বারা ওই মেয়েটাকে একবার জিজ্ঞেস করে দেখতি তোরা দুজনের মধ্যে কাকে বেশি ও ভালোবাসে, তারপর নিজেদের মধ্যে ঝগড়া করতি। হ্যাঁ রে বারা, এই কথাটা তো একবারও ভাবিনি, কথাটা তো সত্যি বলেছিস। এই তো বারা পল্টু এসে গেছে। কি রে বাড়া, তোরা দুজন মিলে কি ষড়যন্ত্র করছিস? আমাকে মারার প্ল্যান করছিস না তো? আরে না রে বারা, তুই পল্টু আমাদের ভুল ভাবছিস। আচ্ছা নন্টে শুন বাড়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আরে বারা, ভুল তো আমারও হয়েছে, আমিও তোর সাথে ঝগড়া করেছি। আচ্ছা তাহলে এখন আমার কথা শুন, তোরা দুজন মিলে ওই মাগিটার কাছে যা, তোরা দুজনে প্রপোজ করবি। ও যাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, সেই মাগিটা তারই হবে। হ্যাঁ হ্যাঁ বাড়া, ঠিক বলেছিস। ঠিক আছে চল বারা, ওই গাছের নিচে গিয়ে দাঁড়াবো, ও আসবে মাগিটা এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ বাড়া চল। কি রে বারা, আজকে মাগিটা আসবে তো? হ্যাঁ হ্যাঁ বারা, আসবে আসবে, না এসে যাবে কোথায়? আমি এই রুটে দিয়ে গেছি মাগিটা আসতে। ঠিক আছে বারা, আসলেই ভালো, আসলে আর দেরি করবি না, তোরা দুজন গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে যাবি। এই তো বারা এসে গেছে। এসো না, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি। আই লাভ ইউ। বাড়া ননটাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আমাকে রিজেক্ট করবে না, কারণ আমি ননটা থেকে অনেক সুন্দর। আমি গিয়ে বলবো আই লাভ ইউ। মা বোন সবাই আছে বারা, কিন্তু তোমার মতন সুন্দর বান্ধবী নেই আমার। এই ননটে তুই পিছিয়ে আয় বাড়া, আমি একবার বলে দেখি আমারটা রাজি হয় কিনা। আই লাভ ইউ সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোরা না অনেক অসভ্য এবং ইতর ছেলে, তোদেরকে ভালোভাবে বোঝানো যাবে না। দাঁড়া একটু। এক্সকিউজ মি। क्या রে? मैं पहले से शादीशुदा रे। एक्सक्यूज मी। क्या रे? मैं दो बच्चों की माँ रे। তুমি কোথায়? আচ্ছা, দেখো বাচ্চা ছেলেগুলো আমার সাথে কি করতে চাচ্ছে। না না দাদা, আমরা কিছু করিনি। কিছু করিস নি বাঞ্চোত? আমার বুকে একা পেয়ে তোরা কি করছিস? বাড়া সবকটার সাটার ঘাট ভাঙবো। দাদা আমি কিছু করিনি, করেছে ওরা পল্টু আর নান্টে। কাউকে বাড়া ছাড়বো না।